আজকের টিউটোরিয়ালে আমরা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন বা একটা অবকল সমীকরণের সমাধান শিখব। অবকল সমীকরণটা খুব ইন্টারেস্টিং এবং এর সমাধানগুলো হবে খুব ইন্টারেস্টিং। এবং এই অবকল সমীকরণটার সমাধান আমরা আজকে 3টে পদ্ধতিতে শিখব। তার মধ্যে এবং এর মধ্যে শেষ পদ্ধতিটা খুবই ইন্টারেস্টিং হবে। এসো আমরা প্রথম পদ্ধতিতে অবকল সমীকরণটা শিখে নিই। এবং এই প্রথম পদ্ধতিতে অবকল সমীকরণটা সমাধান করতে গিয়ে আমি ব্যবহার করেছি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের পদ্ধতি। এবং সেই লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের পদ্ধতিতে সমাধান করতে গিয়ে দেখা গেল যে এই সমীকরণটার সমাধানটা অনেকটা লেংদি এবং অনেকটা বড়। এবং সমীকরণটা এখানেতে আগেতেই আমি সমাধান করে রেখে দিয়েছিলাম এবং এই সমীকরণটার সমাধানটা এইভাবে করা হয়েছে, তোমরা দেখে নিতে পারো। তো এসো আমরা এটা এবার দ্বিতীয় পদ্ধতিতে সমাধানটা করি। দ্বিতীয় পদ্ধতিতে সমীকরণের সমাধানটা করতে গেলে আমরা এখানে ব্যবহার করব একটা সাবস্টিটিউশন। সাবস্টিটিউশনটা কি ব্যবহার করব আমরা? সাবস্টিটিউশনটা সাবস্টিটিউশনটা আমরা এখানেতে ইউজ করব কি, y ইকুয়াল টু vx, অর্থাৎ যদি এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, dy dx ইকুয়াল টু v প্লাস এক্স dv dx। তা আমরা এই সাবস্টিটিউশনটা এখানে বসিয়ে দিই। তাহলে v প্লাস এক্স dv dx ইকুয়াল টু মাইনাস এক্স কিউব মাইনাস 2v স্কোয়ার এক্স স্কোয়ার divided by x x square into v into x plus 2 is give v plus x dv dx equal to minus of x square x minus 2v square whole divided by x square v into x plus 2, or v plus x dv dx equal to minus x minus 2v square by v into x plus 2, or x dv dx equal to minus x minus 2v square by v into x plus 2 minus v। এখন দেখো এখানে দুদিক থেকে x যদি আমরা ক্যান্সেল করে দিই তাহলে আমাদের কাছে থাকবে v বাই 1 প্লাস v স্কোয়ার dv ইকুয়াল টু
দেখো এই পদ্ধতিতে এটাই হচ্ছে এর সমাধান। এরপরে আমরা 3 নম্বর পদ্ধতিতে আমরা সমাধানটা করব এবং সেই সমাধানটা করতে গিয়ে আমরা একটা ইন্টারেস্টিং ট্রান্সফরমেশন ইউজ করব, সেটা এসে দেখে নেওয়া যাক। তো এবার পদ্ধতিতে সমাধান করতে গেলে আমরা এই ইকুয়েশনটাকে 2/x² দিয়ে মাল্টিপ্লাই করব। 2/x² দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে, এখানে চলে আসছে দেখো 2 × x dx প্লাস y dy প্লাস 4y x dy minus y dx by x² equal to 0, or 2 of d of x² plus y², sorry, d of x² plus y² plus 4y d of y by x equal to 0। এখন এই ধরনের সমীকরণ যেখানেতে সরাসরি এই পার্টগুলো ইন্টিগ্রেশন করা যাবে, এছাড়া যদি কোনো এক্সট্রা ভেরিয়েবল থাকে, যেমন এখানেতে y আছে, এক্ষেত্রে আমরা ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন যদি আমরা ইউজ করি, তাহলে এই সমীকরণগুলোর সমাধান সহজ হয়ে যায়। এখানে আমরা কিভাবে ইউজ করব, এখানে আমরা পোলার কোঅর্ডিনেটে ট্রান্সফার করে নেব। পোলার কোঅর্ডিনেটে ট্রান্সফার করতে গেলে আমরা কি ইউজ করব, আমরা ইউজ করব x ইকুয়াল টু r cos থিটা এবং y ইকুয়াল টু r sin থিটা। তাহলে পোলার কোঅর্ডিনেট আমরা যদি এখানে ইউজ করি, তাহলে এই ইকুয়েশনটা ট্রান্সফার হয়ে যাবে কি, কনভার্টিং টু পোলার কোঅর্ডিনেট। পোলার কোঅর্ডিনেটসে ট্রান্সফার করলে তাহলে এটা d অফ r² হবে প্লাস 4y ইকুয়াল টু r সাইন থিটা আমরা বসিয়ে দেব, এবং এইটা হবে d অফ tan থিটা ইকুয়াল টু 0, or 2r dr plus 4r sin theta sec square theta d theta equal to 0, or dr plus sec theta tan theta d theta equal to 0। এবার আমরা ইন্টিগ্রেশন করব। এখন r এর মান এবং sec theta এর মান আমরা কনভার্ট করে দিই x ও y তে। r ইকুয়াল টু কত, r ইকুয়াল টু √x² প্লাস y² প্লাস 2 sec theta equal to 1 plus tan square theta equal to constant, or √x² plus y² plus 2 এখানে tan theta মানে y² by x² equal to constant।
এটাই সমাধান, এবং এই সমীকরণের এই পদ্ধতিতে সমাধান করলে সমাধানটা অনেক সোজা হয়। তো আজকে টিউটোরিয়াল এই অবধি রইল।